Assalamu alaikum warahmatullah. Bismillah ar-Rahman ar-Rahim. My dear students, how are you? I hope you are well and staying at home safely with your parents. I am also grateful Allah. You are welcome to popular Facebook page ঘরে বসে শিখে অনলাইন ক্লাস। My dear students, at first you are known to me. I am Muhammad Mubarak Hussain, Assistant Teacher English, Anandome Girls High School, Brahmanbaria, Sodor, Brahmanbaria. I am taking class English second paper. Today's lesson, voice change. I am talking about previous class. অর্থাৎ আমরা প্রথমেই গত ক্লাসের আলোচনা একটুকু মনে রাখার জন্য কি করব, আলোচনা করব। গত ক্লাসে আমরা করেছিলাম ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, এই ধরনের সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এছাড়া আরেকটা চেনার উপায় হলো যেই সেন্টেন্সের কি শেষে মার্ক অফ ইন্টারোগেশন থাকবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পর মার্ক অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক কি চিহ্ন থাকে। তাহলে আমরা বলছিলাম যদি কোনো সেন্টেন্সে ডু, ডাজ অথবা ডিড দিয়ে শুরু হয়, তাহলে ওই সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে অক্সিলারি ভার্ব কি, অর্থাৎ বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা অর্থাৎ টু বি ভার্ব যেটা বলা হয় এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, এখানে কি করতে হবে, বসাতে হবে। যেমন আমরা বলছিলাম যে ডু ইউ লাইক দ্য পেন, তাহলে ডু ইউ লাইক দ্য পেন, এখানে ডু বসছে। কোন সেন্টেন্সের শুরুতে যদি ডু অথবা ডাজ অথবা ডিড থাকে, তাহলে কি বি ভার্ব দিয়ে কি করতে হবে, শুরু করতে হবে। যেমন ডু ইউ লাইক দ্য পেন, তুমি কলমটি কি পছন্দ করো, তাহলে কি হবে, এখানে যেহেতু দি পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দি পেনের সাথে ইজ বলবে। আর আমরা যদি জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেই অনুযায়ী যেমন ডু ইউ লাইক দ্য পেন, যেমন ডু ইউ লাইক দ্য পেন, তাহলে এখানে ডু দিয়ে শুরু হয়েছে। আমরা বলছি যে ডু দিয়ে শুরু হলে বি ভার্ব দিয়ে শুরু করতে হবে। যেহেতু এখানে ডু দিয়ে শুরু হয়েছে, দি পেন যেহেতু অবজেক্ট, প্যাসিভ ভয়েসে হবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পূর্বে দি পেনের সাথে কি অক্সিলারি ভার্ব ইজ বসে, তাহলে ইজ দ্য পেন, ইজ দ্য পেন, পেন লাইক বাই ইউ। আর বাকি নিয়মগুলো ঠিক আগের মতোই আমরা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে থাকবে। তাহলে কি হলো, ইজ দ্য পেন লাইক বাই ইউ। তারপর আমরা দেখেছিলাম যে যদি কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেই অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতেই বসবে। যেমন হ্যাজ হি ডান ইট, যেমন হ্যাজ হি ডান ইট, হ্যাজ হি ডান ইট, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। কারণ হি হ্যাজ আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েস করি, অর্থাৎ আমরা যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে কি হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে হ্যাজ হলো কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব তাহলে তার কোনো পরিবর্তন হবে না, যেইভাবে তো অক্সিলারি সেভাবে বসবে, বাকিগুলো অন্যান্য নিয়ম মতেই হবে। তাহলে কি হবে, হ্যাজ হি
হ্যাঁ, হ্যাজ হি ডান ইট, এটার জন্য আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তখন কি হবে, যেহেতু হ্যাজ হি ডান ইট, তাহলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করি, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হি হ্যাজ কি বিন শব্দ, অর্থাৎ হি হ্যাজ ডান, যেহেতু এটা হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট, এটা আছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে, যে কোনো পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা যে কোনো পারফেক্ট টেন্সের বেলায় কি করব, বিন শব্দটা যোগ করব। তাহলে এখানে বিন শব্দটা, তাহলে কি হবে, বিন শব্দটা যোগ হবে। তাহলে হ্যাজ শব্দটা কি থাকবে, হ্যাজ হি বিন, ডু এনি ডান বাই ইট। তাহলে কি হলো, যে হ্যাজ হি না হ্যাজ তো হ্যাজ, না এখানে তো সরি, এখানে সাবজেক্ট হল ইট আসবে এখানে বাই হিম। এখানে হ্যাজ ইট বিন ডান বাই হিম। অর্থাৎ সেন্টেন্সগুলির শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে, তাহলে অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হবে না, হয় কি হবে, হ্যাজ, এই জন্য হচ্ছে কি হ্যাজ ইট বিন ডান বাই হিম, হ্যাজ ইট বিন ডান বাই হিম। তারপর আমরা আরেকটি পেয়েছিলাম যে হু থাকলে কি হবে, বাই হুম, হু থাকলে বাই হুম হবে। কোন সেন্টেন্সে, ইন্টারেক্টিভ সেন্টেন্সে যদি হু থাকে, তাহলে বাই হুম দিয়ে শুরু করতে হয়। যেমন হু স্পুক ইট, যেমন হু স্পুক, কে স্পুক ইট। তাহলে এখানে হু দিয়ে শুরু হয়েছে, হু দিয়ে শুরু হলে কি হবে, বাই হুম হবে, হু স্পুক ইট, তাহলে কি হবে, বাই হুম। যেহেতু পাস্ট টেন্স, তাহলে কি বাই হুম ওয়াজ, বাই হুম, বাই হুম ওয়াজ স্পোকেন, by whom was spoken, by whom was S-U-K-E-N spoken, spoken it, by whom was spoken it। অর্থাৎ কোন সেন্টেন্সের শুরুতে by whom was, by whom was it spoken, by whom was it, by whom was it spoken, S-U-K-E-N। অর্থাৎ কোন সেন্টেন্সের শুরুতে কি হু স্পোক ইট, তাহলে বাই হুম ওয়াজ ইট স্পোকেন, বাই হুম, যেহেতু অক্সিলারি ভার্ব, কি সাবজেক্ট হলো ইট, ইটের পূর্বে আসবে, এজন্য ওয়াজ ইট স্পোকেন। তাহলে আমরা কোন সেন্টেন্সে যদি হু থাকে, তাহলে বাই হুম দিয়ে শুরু করতে হবে। আবার কোন কোন ক্ষেত্রে হোয়াট থাকলে, যদি কোন সেন্টেন্সে হোয়াট থাকে, তাহলে হোয়াটেরও কোনো পরিবর্তন হবে না। হোয়াট ডাজ করিম স্পিক, যেমন হোয়াট ডাজ করিম স্পিক, হোয়াট ডাজ করিম স্পিক। এখানে হোয়াট দিয়ে শুরু হলে কোনো কি হবে না, পরিবর্তন
হবে না। তাহলে কি হোয়াট ইজ স্পোকেন বাই কি, হোয়াট ইজ হোয়াট ডাজ করিম স্পিক, হোয়াট ইজ স্পোকেন বাই করিম, পেসিভে হবে হোয়াট ইজ। তাহলে কি হবে, হোয়াট থাকলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়াট থাকলে কি হবে, হোয়াট এর কোনো পরিবর্তন কি হবে না। তাহলে হোয়াট ইজ স্পোকেন বাই তাহলে হোয়াট ইজ যদি কোনো সেন্টেন্স যেমন হোয়াট ডাজ করিম স্পিক, এখানে হোয়াট দেওয়া শুরু হওয়ার কারণে এখানে কি পরিবর্তন, হ্যাঁ হোয়াট যেই বাবা হোয়াট ইজ স্পোকেন বাই হোয়াট ইজ ইউ কে এন স্পোকেন বাই করিম। তাহলে আমরা এগুলো আলোচনা করেছিলাম, যদি কোনো সেন্টেন্স আবার যে কোনো সেন্টেন্সে যদি কি ডু অথবা ডাজ অথবা ডিড থাকে তাহলে বি ভার্ব দিয়ে শুরু হবে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। যদি কোনো সেন্টেন্সে হো থাকলে তাহলে বাই হোম হবে। আবার কোনো সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে হোয়াট অপরিবৃত থাকবে। আবার কোনো সেন্টেন্সে যদি হোম থাকে তাহলে হো দিয়ে শুরু করতে হবে, হোম ডু ইউ ওয়ান্ট। যেমন হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট। এখানে হোম থাকলে কি হবে, হু দেওয়া শুরু করতে হবে। তাহলে কি হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড, who is wanted by you। এই হলো গত দিনের আলোচনা, আমরা যেগুলো করেছিলাম আমরা এখন মনে রাখার জন্য স্মরণ রাখার জন্য এগুলো আমরা আবার আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কোনো সেন্টেন্সের শুরুতে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ থাকে তাহলে আমরা কিভাবে কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো। কারণ কোনো সেন্টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ থাকে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্যাসিভ ভয়েসের শুরুতে কোনো পরিবর্তন হবে না। আর বাকিগুলো অন্যান্য অর্থাৎ নিয়ম অনুযায়ী কি পরিবর্তন করতে হবে। আমরা এখন দেখি যে হোয়াই থাকলে কি হয়। হোয়াই ডু ইউ তে টেক দ্য পেন, হোয়াই, হোয়াই why do they take the pen। এখানে হোয়াই দিয়ে শুরু করা হয়েছে, হোয়াই ডু দে হোয়াই ডু দে টেক দ্য পেন। এখানে হোয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। হোয়াই যেহেতু ডু, হোয়াই ইজ দ্য পেন, is the pen taken by taken by them। অর্থাৎ কি why do they take the pen। তাহলে আমরা এটা যখন প্যাসিভ ভয়েস করবো তখন why এর কোনো পরিবর্তন হবে না, আর বাকিগুলো নিয়ম অনুযায়ী পরিবর্তন বা কি করতে হবে। why is the pen যেহেতু অক্সিলারি ভার্ব কি সাবজেক্টের পূর্বে বসে, এই জন্য দি পেন হলো অবজেক্টের হয়ে গেছে সাবজেক্ট,
হোয়াই ইজ দ্য পেন টেকেন বাই দেম। এই হলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে হোয়াই থাকে। আবার কোনো কোনো সময় কোনো সেন্টেন্সের শুরুতে হোয়েন থাকতে পারে। When will they make the kite? When will they make the kite? অর্থাৎ এখানে when দ্বারা শুরু করা হয়েছে, অর্থাৎ কখন সে কি করলো, ঘড়িটি তৈরি করবে। When will they, যেহেতু উইল থাকলে বি বসবে, আমরা জানি উইল থাকলে কি হবে, বি বসবে। হ্যাঁ, when will the kite, when will the kite be, will the kite be made by them? তাহলে কি when will they make the kite, তাহলে কি when will the kite be, যেহেতু কি আছে, হ্যাঁ উইল থাকলে উইল বি বসে, এই জন্য হ্যাঁ কাইট বি মেড বাই দেম। মেকের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর হলো মেড বাই দেম। আমরা পেলাম হোয়াই, হোয়েন থাকলে কি কিরকম হবে। তারপর আসে আমরা হোয়ার, হোয়ার হ্যাভ ইউ, হ্যাঁ and where have you taken, তুমি তাকে কোথায় থেকে নিয়ে আসলে, অর্থাৎ কি where have you কি taken, হ্যাভ যেহেতু আছে এটা কি হবে, টেক হবে না, সরি টেকেন হবে, টেকেন TAKEN, কারণ পাস্ট পারফেক্ট অর্থাৎ কি হ্যাভ, কি হ্যাভ বা হ্যাজ থাকলে অর্থাৎ কি প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ যে কোনো পারফেক্টে যে মূল বার পাস্ট পার্টিসিপল হবে, এই জন্য কি টেকেন। হোয়ার হ্যাভ ইউ টেকেন হিম, এখানে হোয়ার এর কোনো পরিবর্তন হবে না, হোয়ার হ্যাজ হি, তাহলে কি হবে হোয়ার। যেহেতু হি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে তার আগে কি বসবে, হ্যাজ বসবে। হোয়ার হ্যাজ হি, হোয়ার হ্যাজ হি been taken by, where has he been, taken by you। Where has he been taken by you, যেহেতু এখানে কি করা হয়েছে, অর্থাৎ কি পারফেক্ট টেন্স আছে, কি বিন শব্দটা যোগ হয়েছে, তাহলে হোয়াই, হোয়েন, হোয়ার কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় কোনো পরিবর্তন হয় না। হাউ হ্যাভ ইউ ডান দিস, অর্থাৎ এখানে হাউ থাকলেও কি পরিবর্তন হবে না, কি হবে না, হবে না। হাউ হ্যাভ, হ্যাঁ দিস, এখানে কি হবে হাউ, HUW, হাউ। হ্যাভ থাকলে কি হবে দিস,
ফার্স্টে এই হবে how has this how has this been done by you? How has this been done by you? অর্থাৎ আমরা পেলাম কি, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি পেলাম যে কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসের শুরুতে হোয়াই থাকে, হোয়ান থাকে, হোয়ার থাকে, হ্যাঁ, হাউ থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে এর কোনো পরিবর্তন হবে না। আর বাকিগুলো অর্থাৎ শুরুতে হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ অপরিবর্তিত থাকবে এবং বাকিগুলো নিয়ম অনুযায়ী কি হবে, চলতে থাকবে। তা আমরা আগামী দিন আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কি কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আগামী ইনশাআল্লাহ ইম্পারেটিভ সেন্টেন্সের কি ভয়েস চেঞ্জে পরিবর্তন করব। নট মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটেন্ড দ্য ক্লাস। আই এম ওয়েটিং টু ইউ ফর নেক্সট ক্লাস। সকলেই নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং যার যার ধর্ম অনুসরণ করবে এবং সৎ পথে চলার চেষ্টা করবে, আমাদের জন্য দোয়া করবে। সকল প্রকার বালা মুসিবতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, এই জন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।